আজকে আপনাদেরকে খুবই বিখ্যাত একটি ঘটনা শোনাবো। বিশেষ করে যারা মনে করতেছেন যে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা যারা বিধর্মী আছে তাদের উপরে জুলুম করা হবে বা তাদের প্রতি ন্যায় বিচার করা হবে না, এইরকম যারা মনে করতেছেন মূলত এই ভিডিওটা তাদের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তিনি খলিফা থাকাকালীন তার একটি যুদ্ধের ঢাল হারিয়ে গেছিল। তো পরবর্তীতে তিনি ওই ঢালটি একজন ইহুদির কাছে দেখলেন। তো তিনি বিচারকের কাছে গিয়ে অভিযোগ করলেন যে আমার একটি ঢাল হারিয়ে গেছিল, তো এই ঢালটি এখন আমি ওই ইহুদি ব্যক্তিটির কাছে দেখলাম। তো পরবর্তীতে বিচারক ওই ইহুদি ব্যক্তিকে ডেকে পাঠালেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিচারককে ওই ইহুদি ব্যক্তির সামনে অভিযোগ করলেন যে এই ডালটি আমার ছিল, আমি হারিয়ে ফেলছিলাম, এখন এই ইহুদি ব্যক্তিটির কাছে এই ডালটি। তো বিচারক তখন ওই ইহুদি ব্যক্তিকে যখন জিজ্ঞেস করলেন, তো ওই ইহুদি ব্যক্তি দাবি করলো যে না, এই ডালটি আমারই। তো তখন বিচারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে এই ডালটি যে তোমার, এটার কি তুমি প্রমাণ দিতে পারবা? এটার কোনো প্রমাণ আছে তোমার কাছে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রমাণ দিতে পারেন নাই। বিচারটা দেখেন, তখন বিচারক ইসলামী শরিয়া অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো কিছু নিয়ে অভিযোগ করে এবং পরবর্তীতে যদি ওটার প্রমাণ দিতে না পারে, তাহলে ওই বিচারের রায়টি ওই ব্যক্তিটির বিপক্ষে যাওয়া, অর্থাৎ যিনি অভিযোগ করলেন তার বিপক্ষে যাবে। তো পরবর্তীতে ইসলামী শরিয়া অনুযায়ী ওই বিচারের রায়টি ওই ইহুদি ব্যক্তিটির পক্ষে গেল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু কোনো প্রমাণ দিতে পারে নাই, আর ইসলামী শরিয়া যেহেতু বিচারের বিধান এইরকম, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো আপত্তি ছাড়াই বিচারের রায় মেনে নিল। বিষয়টা দেখেন, তখন কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক ছিলেন, খলিফা ছিলেন। তিনি খলিফা থাকাকালীন তার একটি বিচার তার বিপক্ষে গেল, তারপরেও তিনি শরিয়া আইন অনুযায়ী তিনি কোনো আপত্তি ছাড়াই বিচারের রায় মেনে নিল। এবং পরবর্তীতে ওই ইহুদি ব্যক্তি চিন্তা করলো যে তিনি তো একজন রাষ্ট্রনায়ক, তিনি একজন খলিফা, অথচ এই বিচারের রায়টি তার পক্ষে না গিয়ে তার বিপক্ষে গেল এবং আমি একজন ইহুদি হয়ে আমার পক্ষে বিচারের রায় দিল। এটা এইরকম ন্যায় বিচার, এটা কোনো মানুষের বিচার হতে পারে না। তো পরবর্তীতে ওই ইহুদি ব্যক্তিটি এইরকম বিচারের মধুর্যতা দেখে, এইরকম বিচারের মুগ্ধ হয়ে পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তো এখান থেকে আমরা যা বুঝতে পারলাম যে ইসলামী শরিয়া যদি প্রতিষ্ঠা হয়, কারো উপরে জুলুম করা হবে না। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, যেই ধর্মেরই হোক না কেন, প্রত্যেকের উপরে ন্যায় বিচার করা হবে। যেই ব্যক্তি খলিফা হবে সে ন্যায় বিচার করতে বাধ্য। যার বিচার করবে সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মেরই হোক না কেন, ওই রাষ্ট্রে বসবাস করা প্রত্যেক মানুষের উপরে ন্যায় বিচার করতে ওই খলিফা বাধ্য। এটাই হচ্ছে ইসলামী শরিয়া।